নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস কী রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল কালেক্টিভ রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। চলুন শুরু করি। আচ্ছা, আমি কিন্তু শুধু ট্যারট রিডার নই, আমি অ্যাস্ট্রোলজার টু। তো আমার এই চ্যানেলে কিন্তু ট্যারটের ভিডিও শুধু আসে না, রোজই বলি, তো অ্যাস্ট্রোলজিস ভিডিওসও আসে। অ্যাস্ট্রোলজিসের উপর একটি শর্টস আমি অলরেডি একদম নতুন শর্টস আপলোড করে দিয়েছি। তো মানে কারা সুনাম অর্জন করতে পারবে অ্যাকর্ডিং টু জ্যোতিষ, তো সেই অনুযায়ী একটা শর্টস আপলোড করেছি। যারা দেখেননি তারা দেখে নেবেন। তো লিঙ্কটাও আমি শর্টসে দেওয়া আছে, লিঙ্কটা কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল দেখে নিই হাই প্রিস্টেসের এনার্জি। ওকে, দ্য 9 of Cups, হাই প্রিস্টেস 9 of Cups। আচ্ছা, ট্যারট এটা হলো জেনারেল বেসড রিডিং, বারবারই বলছি এটা জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের ওপরে ভিত্তি করে কেউ পার্সোনাল ডিসিশনস নেবেন না, এটাই বলবার, কারণ এটা আপনাদেরকে হেল্পের জন্য বলা হচ্ছে। তো পার্সোনালি কোনো কিছু কিন্তু জানার জন্য, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, আপনার জন্য কী আছে, কী বিষয়, ভবিষ্যতে আপনার পার্টনারই যে এনার্জিটা আসছে সেই এনার্জি রেজোনেট করছে কিনা, বা আপনার পার্সন আপনারই ফিরে আসবে কিনা, ফিরলেও কবে ফিরবে, বা আপনাদের ম্যারেজ লাইফ কেমন আছে, হেলথ কেমন আছে, কেরিয়ার কেমন আছে, কেমন চলছে, ভবিষ্যতে কী হতে পারে, এর জন্য কিন্তু আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। পার্সোনাল কনসালটেশনসের জন্য আপনারা ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে মেল আইডি দেওয়া থাকে, আমার চ্যানেলের নামে মেল আইডি দেওয়া থাকে, সেটা দেখে নেবেন। ডেস্টিনি জার্নি জাস্ট ওপেন করে সেখানে কম্পোজ মেলে গিয়ে আপনি পার্সোনাল রিডিং নয়, পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন এই কথাটাও লিখতে পারেন, বা হ্যালো লিখতে পারেন, তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। আর বলবো একটাই কথা, যে আমি কিন্তু শুধু ট্যারটের ওপরে বেস করে প্রেডিকশান দিই না, অ্যাস্ট্রো ট্যারটকে বেস করে প্রেডিকশান দিই, অ্যাস্ট্রোলজি প্লাস ট্যারট। কারণ ট্যারট যেহেতু এনার্জিটা শিফটিং হয়, আর অ্যাস্ট্রোলজির কিন্তু কোনো শিফটিং হয় না। গ্রহ নক্ষত্রে অবশ্যই একটা ভ্যালু আছে, গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা এগুলো কী চলছে না জানলে কিন্তু কবে হবে, কতদিনের মধ্যে হতে পারে, আদৌ হওয়ার চান্স আছে কিনা, এগুলো অ্যাকুরেটলি বলা সম্ভব হয় না, ঠিক আছে? তো সেই কারণে অ্যাস্ট্রো ট্যারটকে আমি প্রেফারেন্স দিই। আচ্ছা, প্রথমে বলে দিই হাই প্রিস্টেস, 9 of Cups, পেজ অফ সোর্স, 2 of Pentacles এবং এস অফ কাপসের এনার্জি রয়েছে। হাইলাইটেড সাইন হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসের, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, আর হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর রাশি। আর ফার্স্ট অফ অল বলে দিই যে এখানে কিন্তু যে সাইনগুলো মানে নাম্বারগুলো এসছে 2, 9, 11 এবং হচ্ছে 1, এই নাম্বারটা 2 নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছি যে এখানে যে আপনাদের লাইফে হচ্ছে মুন, যদি কারোর এখানে মুন অ্যাফ্লিকশান থাকতে পারে আপনাদের চার্টের মধ্যে, ঠিক আছে? দেখবেন হঠাৎ করে মনে মানে মুনটা অ্যাফ্লিকশান থাকতে পারে, যে আপনার পার্সন, এটার মধ্যেও দেখতে পাই যে উনি অনেক কিছু ঠিকঠাকভাবে খোলাখুলিভাবে প্রকাশ করেন না, বা প্রকাশ করতে পারেন না, বা ফিলিংস এক্সপ্রেস করতে সবসময় ব্যর্থ থাকেন। কোথাও যেন উনি কী ভাবছেন, উনি কী করছেন, উনি কী করতে চান, এই জিনিসগুলো যেন কোথাও যেন একটা অধরার মধ্যে থাকে। এবং ইনফ্যাক্ট এখনও হয়তো আপনি বুঝতে পারছেন না, আপনি দেখছেন কিছুটা স্পাইং এনার্জি, যেহেতু আপনি তাকে পুরোপুরি ক্লিয়ার নয় যে তিনি কেমন আছেন, কিভাবে বুঝতে পারছেন, কি করছেন, বা আপনাকে কীরকম চোখে দেখে, বা এখনও রিলেশনশিপটার জন্য কি চলছে, এই বিষয়গুলো কিন্তু অনেকের কাছে ক্লিয়ার নয়, কিছু কিছু মানুষের কাছে ক্লিয়ার নয়, বা আপনার পার্সন বোঝাতেই চাইছেন না উনি অ্যাকচুয়ালি কী করছেন, কেমন আছেন, বা আপনার ব্যাপারে কি ভাবছে। তো এটা দেখতে পাচ্ছি কিছুটা এনার্জি উনি ব্লক করে রেখেছেন। তবে এস অফ কাপস এখানেও একটা ইমোশনাল ফিলিংস এখনও মানে ইমোশনাল ফিলিংস ধীরে ধীরে কিন্তু বাড়ছে, আপনার দিকে অনুভূতিটা কিন্তু বাড়ছে, এটাই দেখতে পাচ্ছি। তো একটা দ্বিধার মধ্যে, একটা কনফ্লিক্টসে উনি ভুগছেন, এবং কী কমপ্লেক্স সেটা কিন্তু মানে দেখলে বোঝা যাবে। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ যারা চ্যানেলে কানেক্ট থাকবেন তাদেরই কিন্তু এনার্জি রেজোনেট করবে। ওই ক্লেম রিডিং বললে আপনি চ্যানেলে নেই কিন্তু আপনি ক্লেম রিডিং করছেন, তাহলে কিন্তু হবে না কিছু না, কারণ ট্যারট হচ্ছে এনার্জি বেসড রিডিং, এনার্জি কানেকশানে অবশ্যই প্রয়োজন। আপনারা হয়তো ভাবছেন এটা আই ওয়াশিং না, ক্লেম রিডিং করে আপনি কখনোই কিন্তু সেইটাকে এনার্জি কানেক্ট করতে পারবেন না, কারণ ইউনিভার্স গিভ অ্যান্ড টেক পলিসিতেই চলে।
ঠিক আছে, এটা বলে দেওয়ার ছিল, আপনারা বলে দেওয়া উচিত আমার মনে হয়, কারণ অনেকে আছেন যে চ্যানেলে প্রচুর মানুষ দেখেন কিন্তু ক্লেম রিডিং করেন অনেকেই। ক্লেম রিডিং করে হয় না, কারণ এনার্জি কানেক্ট করাতে হয়, বা এটা তো স্বাভাবিক কথা, এনার্জি না। তো যাই হোক, বলে নিলাম। তো ট্যারোট হলো এনার্জি বেসড রিডিং আর অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা সাবস্ক্রাইব করবেন, এটাই বলার। 10 অফ কাপস, 8 অফ সোর্স। দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সন হেল্পলেস এনার্জির মধ্যে রয়েছে, বড্ড অসহায়, একটু অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। এবং অসহায় অবস্থার মধ্যে দিন কাটানোর আরও একটা সমস্যা হচ্ছে যে বাড়িতে না ওনার মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাড়িতে ভীষণভাবে সমস্যাও তৈরি হয়েছে। বাড়ির মানুষজন, উনি এনার্জিটা হয়তো বুঝতে পারছেন, আপনি হয়তো মানে আপনার কাছে অনেকটা মিস্টেরিয়াস রয়েছে, রহস্যময়। মিস্টেরিয়াস বলতে রহস্যময়, নিজের এনার্জিটাকে অনেকটা ব্লক করেছে। এবং বাড়ির সাথে এই বিষয়টাকে নিয়ে, মানে আপনাদের সম্পর্কের বিষয়টাকে নিয়ে বাড়িতে কিছু কথাবার্তা কিন্তু উনি বলেছেন, যেটা হয়তো আগে আপনাদের সম্পর্কে থাকাকালীন হয়তো সেই হারমোনি ব্যাপারটা নিয়ে, মানে আপনাদের রিলেশনশিপ ব্যাপারটা নিয়ে খোলাখুলি বাড়িতে হয়তো আলোচনা করেনি। কিন্তু এখন আপনাদের রিলেশনশিপটার মধ্যে, মানে আপনাদের এই নো কন্ট্যাক্ট জোনটা হয়েছে, তো যে বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে কনফ্লিক্টস তৈরি হয়েছিল, তো সেইটাকে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাড়িতে কিন্তু আপনার এই অ্যাবসেন্সে উনি জানিয়েছেন। তো যাই হোক, এবং ওনার বাড়িতে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ওনারাও কিন্তু খোলাখুলি এখনও ওনাকে হ্যাঁ না কিছু বলেনি, যে পরিষ্কার করে এখনও পর্যন্ত বলেনি যে হ্যাঁ আপনাদের রিলেশনশিপটা ওনারা মেনে নিচ্ছেন, বা সমস্যা যেগুলো ছিল সেগুলোকে আবারও হ্যাপিলি সেগুলো সর্ট আউট করে, যেগুলো আপনারা আফটার ম্যারেজ যেগুলো ফেস করেছেন রিলেশনশিপ, মানে ম্যারেজের পরে যে ঝামেলাগুলো ফ্যামিলি রিলেটেড জায়গা থেকে তৈরি হয়েছিল, সেইগুলো যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তো সেখান থেকে আপনাদের একটা মানে সমস্যাটা সমাধান হয়ে যাবে এই জায়গাটা না পৌঁছলেও কিন্তু ক্লিয়ারলি উনি কিন্তু বাড়িতে কথাবার্তা বলেছেন দেখতে পাচ্ছি। কিন্তু একটা কোথাও যেন এখনও পর্যন্ত ওনার মনের মধ্যে এখন একটা অসহায় অবস্থা কিন্তু ফিল করছেন। ঠিক আছে, নেক্সট কার্ড দেখলে বোঝা যাবে যে কেন ফিল করছেন। 2 অফ কাপসের এনার্জি, কুইন অফ সোর্স, এস অফ কাপস, কুইন অফ সোর্স। আচ্ছা, আপনারা তো আপনাদের এনার্জিটাকে পুরো একদম মানে সরিয়ে নিয়েছেন, মানে নিজে থেকে ভীষণভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। প্রোটেক্ট বলতে ইন দ্য সেন্স আমি বলছি যে আপনারা আপনাদের এনার্জি দেওয়াটাই বন্ধ করেছেন। এখানে অনেকেই আছে, মানে আপনারা এখন দূরে সরে আছেন। ঠিক আছে, প্রোটেক্ট ভেতরে দূরে সরে আছেন, এবং অনেক অংশে এখানে যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ছিলেন না, যারা নিজের মানে পার্টনার করে ভালোবাসার লাভটাকে প্রায়োরিটি দিয়ে নিজের লাইফটাকে সাইড করে রেখেছিলেন, কেরিয়ার লাইফটাকে সাইড করে রেখেছিলেন, এখন দেখছি কিছুটা উল্টো। হ্যাঁ, আপনি তার দিক থেকে ওভারলি এই যে ইমোশনাল জায়গাটা ছিল, সেই ওভারলি ইমোশনাল জায়গাটা থেকে সরে কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে, কিছুটা লজিক্যালি ভেবে আপনি এইটাকে নিজের জায়গায় এনেছেন যে যেটা আছে চলুক, যেটা আমার হাতে ঠিক নেই, সে যদি ঠিক করার থাকে করবে। আপনি এখন তার নিজের লাইফে কিন্তু অনেকটা বেশি মানে কনসিয়াস হয়েছেন নিজের লাইফটার প্রতি, পার্সোনাল লাইফটা প্রফেশনাল লাইফটা থেকে একটু কিন্তু আলাদা করে রেখেছেন, এটা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এখনও ফিলিংস অবশ্যই আছে, এসব কাপস আপনার ফিলিংস আছে, কিন্তু নিজের গ্রোথটাকে খুব ভালোভাবে দেখছেন, নিজের সেলফ। অনেকে আছেন যে সবাই তো এখানে সকলেই যে মেল ফিমেল যারা দেখছেন সকলেই তো আর নিজে এখন মানে ইনকামের দিকে জানি, সবাই তো নিজের কেরিয়ার গ্রোথ করছেন না, কিন্তু আপনারা প্রত্যেকেই কম বেশি কিন্তু একটা সেলফ লাভিং এনার্জিতে এসছেন, যেটা মনে মনে একটুখানি ভাবছেন যে সেলফ লাভিং এনার্জি মানে কি, সারাদিন মানে সুন্দর থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, মানে নতুন নতুন ড্রেস করা, এইটা নয়, এটা কিন্তু পুরোটা নয়। সেলফ লাভিং মানে হচ্ছে যে সকলের মধ্যে নিজের জীবনটাকে যে স্যাক্রিফাইস করে দিচ্ছিলেন, নিজেকে যে ভালোবাসতে না পারা, বা নিজের এতদিন পর্যন্ত নিজেকে যে গুরুত্বটা দিচ্ছিলেন না, নিজেকে হয়তো আয়নার সামনেও হয়তো একবারের জন্যও দেখেননি যে আমি কেমন আছি, এই কোশ্চেনটা যখন করেননি এতদিন হয়তো, কিন্তু সেই জায়গা থেকে আপনারা অনেকেই এই কোশ্চেন্সটা এখন করতে শিখেছেন, বা এই কোশ্চেনটা আনছেন যে নিজেকে একটু ভালো রাখতে হবে।
তো নিজেকে ভালো রাখাটা এখন একটু প্রয়োজন আছে, এটা এই এনার্জিতে অনেকে আছেন। তো এই এনার্জি বাদ দিয়ে যারা বাদবাকি যারা কেরিয়ারের দিকটাকে অবহেলা করেছিলেন সেই দিকটা কিন্তু উন্নয়নের দিকে বা গ্রোথের দিকটাতে ভাবছেন পাশাপাশি। এবার হয়েছে কি, আপনি যে একটু দূরে সরে আছেন, আমি বললাম যে আপনি একটু নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। কিছু সরিয়ে রেখেছেন বলতে একটু ইমোশনাল জায়গাটা থেকে একটুখানি সাইড করে একটু লজিক্যাল হয়েছেন। তো ইমোশনাল জায়গাটা থেকে আপনি যে দূরে সরে আছেন, এতে কিন্তু ধীরে ধীরে যে 9 অফ কাপসের এনার্জি, এতে দেখা যাচ্ছে আপনি যে কতটা তার কাছে মূল্যবান সেটা তিনি এখন বুঝতে পারছেন, বা ভালোবাসার কি আসল ভালোবাসার যে গুরুত্ব তিনি বুঝতে পারছেন। কারণ 9 অফ কাপস মানে উইশ। উনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে যেন কোথাও যেন আপনার ভেতরে যে আপনার যে ইম্পর্টেন্স, আপনার যে নেসেসিটি, আপনার যে পাশে থাকা, আপনার যে সাপোর্ট, এইগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে। তো এই কারণে এটা একটা হয়, এই যে বললাম এনার্জিটা যেরকম আপনি দেবেন, ক্লেম করলেই হবে না, নিজের ভেতরে আনতে হবে, সেই জায়গাটা বজায় রাখতে হবে, তবে সেটা কানেক্ট করবে। কিছু দিলে কিছু পাওয়া যাবে। আপনি নিজেকে দিচ্ছেন, নিজের ওপরে কাজ করছেন, সেটা কেরিয়ারের ওপর, কেরিয়ার তো এমনি হয়ে যাবে না, সেখানেও পরিশ্রম করতে হবে, তার মানে সেখানেও এনার্জি দেওয়া হচ্ছে, দিচ্ছেন, তবেই কিন্তু আপনার গুরুত্বটা, আপনার ভ্যালুটা উল্টো দিকের মানুষটা যার কাছে আপনি বোঝাতে চাইছেন সে বুঝতে পারছে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। ওকে, এটাই হচ্ছে বলার। তো এই কারণে আমি বললাম যে এনার্জিটা কিন্তু কানেক্ট করতে হবে, না করলে কিন্তু আসবে না পুরোপুরি। তো এখন হোক ভবিষ্যতে হোক, এখন এনার্জি সবসময় তো সব দিনের এনার্জি সকলের মিলছে না, তো আজকে মেলেনি কাল মিলবে, কাল মেলেনি পরশু মিলবে, বা এনার্জিটাও যাতে মিলে যায়, তো সেটাই বলবার। তো আপনারাও কানেক্ট থাকুন, ঠিক আছে, চ্যানেলের সাথে। ইউ আর কুইন, পেজ অফ সোর্স, কুইন অফ কিন্তু ওয়ান্স দেখছি, দ্য এম্পারারের কার্ড, বাবা এমপ্রেসের কার্ড। দুজনের জায়গায় একদম স্ট্রিক্ট হয়েছেন বলতে কি, স্ট্রিক্ট হয়েতে বলছে এইটাই বললাম যে আপনিও চাইছেন না, যে আপনি ভাবছেন আমিও এগোবো না আর। এবার উনিও একটুখানি এম্পারার এমপ্রেসের কার্ড একে অপরের কিন্তু কম্প্যাটিবিলিটিকেই বোঝায়, কিন্তু কম্পিটিবিলিটি বুঝালেও ইনি এনার গুরুত্ব, ইনি এনার মূল্য খুব ভালোভাবে বোঝেন, আর এম্পারারও ইনিও কিন্তু এনার ভালোভাবে বোঝেন। তা উনি আপনাকে কিন্তু পেজ অফ সোর্সের কার্ড, উনি আপনাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্পাইং এনার্জিতে রয়েছে, লুকিয়ে যেহেতু ফিলিংস এক্সপ্রেস করতে এই ব্যক্তি কোথাও যেন মানে দেখায় না, ফিলিংসটাকে এক্সপ্রেস করে না, এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে পাশাপাশি হচ্ছে ইগো আছে। তো ইগোইস্টিক মানুষের একটা সমস্যাটা কোথায় জানেন, এর ব্যক্তি বেশিরভাগ মানুষের কিন্তু ইগোইস্টিক মানুষেরও কিন্তু একটা মানে হার্ট আছে, সফট হার্টও আছে, এও কিন্তু মানুষের মানে হচ্ছে যে অন্যের ফিলিংস কিন্তু বোঝে, কিন্তু সমস্যা হচ্ছে যে ইগোর কারণে সেই ফিলিংসটা ঠিকঠাক এক্সপ্রেস করতে পারে না। তা এই ব্যক্তির মেন সমস্যা হচ্ছে ইগো। ইনি আপনার প্রতি ইমোশনালি একটা অ্যাটাচ রয়েছে এখনও পর্যন্ত, কিন্তু ডিউ টু হার বা ডিউ টু হিজ ইগো সি আনএবল টু শো ইট, প্রকাশ করছে না, ভাবছে আমি যদি দুর্বল হয়ে যাই, মানে উনি আপনাকে এসে বলবে, কোথাও মনে করছে যে আমি দুর্বল হয়ে যাব, এই দুর্বলতাটাকে উনি মানে হচ্ছে যে দেখাতে চাইছেন না, শো করতে চাইছেন না, আমার রাজ্যে আমি রাজা, এইটাকে উনি দেখাতে চাইছেন। ঠিক আছে, এবার আপনিও এই জায়গাটাতে নিজেকে প্রোটেক্ট করে ফেলেছেন, ঠিক আছে, তোমার রাজ্যে তুমি রাজা ঠিকই আছো, অসুবিধা নেই, তো আমিও কিন্তু আমার জায়গায় নিজেকে ডিটারমাইন্ড রাখবো, আমিও কিন্তু ডিটারমাইন্ড থাকবো, আমিও দেখি যে দোষ যখন করিনি, তো কিছুটা সময় আমিও কিন্তু তোমার জন্য ওয়েট করছি, আমিও তোমাকে মারাবো না আর। তো এই ব্যাপার হচ্ছে মানে দুজনের জায়গায় ভীষণভাবে ডিটারমাইন্ড রয়েছে। ওনার তো স্পেশালি ইগোর জন্য মেন প্রবলেম আছে, আপনি সেই জায়গাটা নিয়ে আপনি কিছুটা আপনার পার্সনকে টেস্ট করে দেখতে চাইছেন, যে সত্যি ওনার যদি রিলেশনশিপটার যদি ভ্যালু থাকে, তো ডেফিনেটলি উনি তো ওনার দিক থেকে ভুল বুঝে নিশ্চয়ই কিছু একটা করবেন, এইটা আপনার মতবাদ। আচ্ছা, 2 অফ সোর্স এবং হচ্ছে 2 অফ পেন্টিকলস, 8 অফ সোর্স। মন তো চায় ভীষণভাবে, একটা সময় মন তো খুব চলেই আসে যে আপনাকে যে হার্ট করেছেন সেই হার্টটাকে শুধরে নিক, যে কষ্টটা আপনাকে দিয়েছেন সে কষ্টটা শুধরে নিক। কীভাবে কষ্টটা শুধরে নেবে? কষ্টটা শুধরে নেওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে আপনাকে এসে কথা বলা বা আপনার সাথে কানেক্ট
করা, কিন্তু ওই যে ডিউ টু হার ইগোটার জন্যই কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তাই জাজমেন্ট, কিছু কিছু সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে কিভাবে সব কিছু ঠিক হবে। ঈশ্বর কোনো কি রাস্তা তৈরি হয়ে যাবে যেটার মাধ্যমে খুব ইজিলি উনি আপনাকে একটা কানেক্ট করতে পারবেন, বা এই যে অসহায় অবস্থাটা রয়েছে ওনার, একদিকে ওনার অসহায় অবস্থা, এদিকে আপনার প্রতি একটা ইমোশনাল ফিলিংসও রয়েছে। তো দুদিকে যে দুটো জায়গা রয়েছে, এই দুদিকের জায়গায় কোন জায়গাটাকে কাটিয়ে, দ্বিধাটাকে কাটিয়ে, প্রথমেই বলে যেটা কনফ্লিক্ট তার মনের মধ্যে কাজ করছে, তো এই যে কনফ্লিকশন, এই কনফ্লিক্টটাকে কাটিয়ে সাইড করে রেখে কোনো কি রাস্তা ঈশ্বরই কি তৈরি করে দেবেন, যেই তৈরি করার মাধ্যমে বা আপনাকে ইজিলি তিনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা প্রার্থনা করছেন। নেক্সট হচ্ছে এস অফ কাপসের এনার্জি। কী প্রার্থনা? 10 অফ পেন্টিকলস। কারণ তার এখনও মনের মধ্যে খুবই ইচ্ছা যে আপনার সাথে এগেন কিন্তু রিলেশনশিপটা আবারও নতুন করে শুরু করার, বা ফ্যামিলি মানে এগেন যারা আনম্যারিড দেখছেন তাদের সাথে এগেনও কিন্তু রিলেশনশিপটাতে উনি ফ্যামিলির জায়গায় রিচ করাতে চান। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি ওনার সাথে থাকেন, এতে আপনার প্রফিটের থেকে উনি প্রফিট, মানে উনি লং টার্মে রিলেশনশিপটা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু উনি নিজস্ব প্রফিটটাই দেখছেন। কারণ একদিকে উনি যেই মেন্টালি ইমোশনালি যে সাপোর্টটা পেতেন, সেই ইমোশনালি সাপোর্টটা পাবেন, এবং তার পাশাপাশি এখানে অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ফাইন্যান্সিয়ালিও ভীষণভাবে এস্টাবলিশড হতে পারেন। মেল ফিমেল দুজনার ক্ষেত্রেই বলছি। মেল যারা তো নিজেদের জায়গায় এস্টাবলিশ রয়েছেন, ফিমেল যারা মানে এস্টাবলিশ নন, অথচ হতে পারে যে আপনারা হয়তো আপনাদের পরিবার খুব বেশি হয়তো মানে স্টেবল জায়গায় রয়েছেন, তো সেইখানে দেখতে পাচ্ছি সেই ফাইন্যান্সিয়ালি বা মেটেরিয়ালিস্টিক্যালি গ্রোথ উনি সাপোর্ট আপনার সাথে থাকলে উনি পাবেন, সমস্তভাবে পাবেন, হেল্প পাবেন লং টার্মই আপনি। এবং আপনি এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি কিন্তু সহজে, হ্যাঁ ঠিক আছে রিলেশনশিপে ঝামেলা হতেই পারে, আপনার ভেতরেও ইগো আছে, মানে একটু রাগ আছেন, অভিমান আছে, সেটা সকলেরই বিষয়, থাকতেই হবে, না থাকলে সেটা মানুষ না। তো এইটা যে বিষয়টা রয়েছে, তার পাশাপাশি কিন্তু এমন ধরনের মানুষ, আপনি রিলেশনশিপটাকে বেরিয়ে যাওয়ার মানুষ না, আপনি রিলেশনশিপের লং টার্মে স্থায়িত্ব, স্টেবিলিটি চান। এই স্টেবিলিটিটা আপনার কাছে আছে, যে এমন একজন মানুষ আছেন যে মানুষের কাছে হাত ধরলে আর যাই হোক না কেন সে নিজে থেকে বেরিয়ে যাবে না। এই বিশ্বাসটা আপনার পার্সন আপনার উপরে করে। উনি বেরিয়ে যেতে পারেন, উনি সমস্যা তৈরি করতে পারেন, উনি নো কন্ট্যাক্ট জোন করতে পারেন, কিন্তু আপনি সেটাকে লং টার্মে রাখবেন না। আপনার সাথে থাকলে সেটা স্টেবিলিটি থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু উনি দেখছেন, এই বেনিফিটগুলো যে আপনার থেকে হবে সেটা উনি ক্লিয়ার বুঝতে পারছেন। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্সনের ট্রু ফিলিংস। কতটা মোরলেস কতটা রেজোনেট করছে অবশ্যই জানান প্লিজ। ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্সের পাশাপাশি বলুন কতটা রেজোনেট করলো, একটা লাইনে হলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে একটা হেল্প আমাদের হয়। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ, সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।